আলু বেগুন দিয়ে লইটা শুটকি রান্না করব। এই রেসিপিটা খুবই মজার হয় খেতে। যারা শুটকি লাভার আছেন কখনো ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করবেন। ফার্স্টে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছুকে মশলা কষিয়ে দেন আলুটা অ্যাড করে দিয়েছিলাম। আলু যেহেতু একটু সময় নেয় সিদ্ধ হতে, তাই আগে অ্যাড করে দিয়েছিলাম। বেগুন তো খুবই ফাস্ট সিদ্ধ হয়ে যায়। এবার হচ্ছে বেগুনটাও দিয়ে কষিয়ে নিচ্ছি। এই শুটকিটা অলরেডি কুকড। এটা আমি যেদিন ভুনা করেছিলাম এটার মধ্যে সল্টের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল, তাই এটাকে আজকে আবার আমি আলু বেগুন দিয়ে এভাবে প্রসেস করছি। এখানে আমি আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে এই যে রান্না করা যে শুটকিটা আছে সেটা দিয়ে দিব। আর কখনো ডিরেক্ট শুটকি দিয়ে রান্না করলে শুটকি প্রসেস করার পরে ভাজা হয়ে গেলে সেই ভাজাটাকে মশলার সাথে কষিয়ে নিলেই হয়ে যায়। আমার যেহেতু শুটকিটা অলরেডি রান্না করা, তাই আমি এখানে জাস্ট সব কিছু কষানোর পরে একসাথে অ্যাড করে দিয়েছি। এরপর আবার ভালো করে একটু কষিয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আজকে আমি এটাকে হালকা একটু গ্রেভি টাইপই রাখবো। মাঝে মাঝে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে শুটকির তরকারি, খারাপ লাগে না। সো এই তো রান্না অলমোস্ট শেষ। সব রান্না শেষেই আমি উপর থেকে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিই। এতে আমার কাছে মনে হয় যে টেস্ট অনেক বেশি বেটার হয়। ব্যাস, এবার গরম ভাতে খাবো। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা অনুপ্রেরণা আমার জন্য অনেক কিছু।